গুড মর্নিং এভরিওয়ান। আজকে 2 জানুয়ারি। দেখো দেখতে দেখতে বছর কেমন শেষও হয়ে গেল, হুট করে বছর শুরুও হয়ে গেল, একটা দিন কেটেও গেল। এরকম করে দিন কেটে যাবে, একটা একটা দিন করে, আবার দেখতে দেখতে ডিসেম্বর চলে আসবে। আমি রোজ দিন এসে ভাবি যে কি গাছগুলো জল হয়তো শুকিয়ে গেছে, জল দেবো, কিন্তু এসে দেখি কি গাছগুলো মাটি ভেজা আছে, সেই কারণে আর জল দেওয়া হয় না। তো যাই হোক, আজকে গলাটা বসে গেছে আমার। আজকে আমি সকালে ঘুম থেকে উঠে দেখছি গলাটা অনেক ব্যথা করছে, মানে ঢোক গিলতে গেলে গলাটা ব্যথা লাগছে। জানি না, সাবধানে থাকতে হবে। সেই কারণে প্রথমে আমি সেই স্টোলটা গায়ে দিয়েছিলাম, তারপর দেখলাম যে কি না, ভালোই ঠান্ডা আছে। স্টোলটা রেখে দিয়ে আমি আবার সোয়েটারটা পরলাম, কারণ আজকে একটু মনে হচ্ছে ঠান্ডাটা আমার মতে মনে হচ্ছে একটু বেশি আছে। আমি একেবারে লেবু মধু জল করে নিয়ে এসেছি, ছাদে কিছুক্ষণ একটু হাঁটাহাঁটি করবো, জল খাবো, তারপর নিচে চলে যাবো। আগে মানে আজ থেকে 5-10 বছর আগেকার কথাই বলছি, পুজো শেষ মানেই শীতের মানে শীত পড়া শুরু হয়ে যাবে আস্তে আস্তে নভেম্বর থেকেই। কিন্তু এখন ইন রিসেন্ট টাইমস দেখো, শীত আমরা ধরে নিই কি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি অবধি শীত নভেম্বর থেকে স্টার্ট হবে, মানে যখন আমি আগেকার কথা বলছি, আর জানুয়ারি ফেব্রুয়ারি অবধি থাকবে, আর মার্চের হয়তো হাফটা। কিন্তু এখন এই টাইমে দাঁড়িয়ে শীত কখন পড়ে জানো? জানুয়ারি থেকে। মানে দেখো এই বছর কেমন হয়েছে, নভেম্বরে কোনো ঠান্ডা ফান্ডা কিছু শীত ফীত পড়েনি, জাস্ট হালকা কি হতো, রাতের বেলা একটু কুয়াশা পড়তো, সকালবেলা একটু জাস্ট ঠান্ডা ঠান্ডা লাগতো, কিন্তু তখনও আমরা ফ্যান চালিয়েছি, সোয়েটার আমরা পরতাম না, বাইরে বেরোতাম না, সোয়েটার পরেই বেরোতাম। ডিসেম্বরে হাতে গোনা হয়তো 4 দিন কি 5 দিন একটু ঠান্ডাটা পড়েছিল, হাতে গোনা। তারপর এই জানুয়ারিতে কালকে ঠান্ডা ছিল, আজকে ঠান্ডা আছে, এবার বাকি দিনগুলো আমি জানি না। মানে সেই শীতটা যে কাঁপিয়ে, মানে কাঁপুনি দিয়ে যে শীতটা, সেটা হয়তো মানে এখন অনেক বছর হয়ে গেল ওরকম আর শীত পড়ে না। তবে আমি একটা কথা আমার মনে হচ্ছে বারবার, যে কি আগের বছর মানে 2022-এ এর থেকে বেশি ঠান্ডা পড়েছিল। কারণ এই যে টাইমটা জানুয়ারির, এই টাইমটাতে আমাদের তখন এক্সাম ছিল। আর আমি এই কথাটা কেন বলছি, কারণ এক্সাম আমাদের ফার্স্ট হাফে থাকে, মানে 10টা থেকে 1টা। আর পরীক্ষা দিতে গেলে আমাকে স্নান করে খেয়ে দিয়ে পরীক্ষা দিতে যাই আমি। তো সেই যে স্নানটা করতে যে কষ্টটা আমার হয়েছিল, প্লাস সকালে উঠে রিভিশন করতে 5টার সময় যে কষ্টটা হয়েছিল, সেটা আমি এবছর ফিলই করতে পারছি না। মানলাম আমি 5টায় উঠি না, তাও মানে একটা সকাল মানে কি একটা ঠান্ডা ঠান্ডা থাকবে, তো সেই জিনিসটা ফিল করতে পারছি না। আমার খালি মনে হচ্ছে যে কালকে একটু ঠান্ডা পড়েছিল, আজকে একটু তার থেকে আরেকটু হয়তো বেশি মনে হচ্ছে। কিন্তু সেই যে শীতটা না, সেই শীতটা আর মানে পড়ছে না সামহাও। কিন্তু গরম এদিকে পুরো রেকর্ড ব্রেক করে দিচ্ছে। 9:45 খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। এখন নিয়েছি হচ্ছে ভাত, নিয়েছি ডাল, নিয়েছি আর ডিম। যাওয়ার আগে বিড়াল বাচ্চাগুলো কোথায় কী করছে দেখি। এখানে ও সেখানে শুয়ে আছে এক জায়গা, ওই তো শুয়ে আছে। চলে এসছি, পেশেন্ট আছে, দেখে নি। দোয়েলও বেরিয়ে গেছে, জেঠুও বাজারে বেরালো। এত ঠান্ডা লাগছে না রুমের ভেতরটা, মানে কি বলবো। আর আমি জানলাটাও খুলতে পারছি না, সকালবেলা উঠে একটুখানি খুলেছিলাম জানলাটা, উত্তর দিক ওইটা, এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমি বাধ্য হয়ে বন্ধ করে দিলাম। ব্যাপারটা হচ্ছে রোদ ঢোকার মতো কোনো পজিশন নেই। দেখো এইখানে রোদ পড়ছে এই জানলাটাতে, কিন্তু এখানটা বসা যাবে না। এই দেখো আমি জানলাটা খুলছি, জাস্ট ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে এটা খুলে যদি রাখি বেশিক্ষণ আমি জমে যাবো। জামা কাপড়গুলো না অনেক জমে গেছে, জামা কাপড় বলবো না, ঠিক বেডশিট ফেডশিট অনেক কিছুই আছে এখানে। তো ভাবলাম একটু কাচতে দিয়ে দিই, কারণ কি দেরি করে কাচতে দিলে কাচাও দেরি করে হবে, আবার মিলে দিয়ে আসতেও দেরি হবে, তখন শুকনো হবে না ঠিকঠাক করে। কাচতে দিয়ে দিই একটু, হয়ে যাক। 10:30 মতো বাজে, কাচতে দিয়ে দিয়েছি, কাঁচা হোক। আমি না একটা জিনিস নোটিস করেছি, দিনের বেলা না মশাগুলো কোথাও একটা ঘাপটি মেরে বসে থাকে। কেন বলো তো? কারণ এখন দেখতে পাচ্ছ এই রুমটাতে কোনো মশাই নেই বলতে গেলে, কিন্তু সন্ধে যখন হয়ে যাবে না, মানে একদম যখন অন্ধকার হয়ে যায় সন্ধে, এই রুমটাকে টেকা যায় না, এত মশা। মানে তুমি জাস্ট বাইরেটা বেরিয়ে সোফাতে তুমি বসবে, তোমাকে পুরো চারদিক থেকে মশা পুরো ছেঁকে ধরবে। এখন দেখো একটাও মশা নেই। সেম আমাদের রুমেও দুপুরবেলা যখন পর্দা দিয়ে দিই না, রুমটা অন্ধকার হয়ে যায়, তখন মশাগুলো কোথা থেকে বেরিয়ে পড়ে। এখন দেখো আলো জ্বলছে, চারদিকে আলো আছে, এখন একটাও মশা কিন্তু ঘুরছে না, আর আসছেও না কানের কাছে। তখন যখন হচ্ছে পর্দা দিয়ে লাইট ফাইট অফ করে একটু শোবো দুপুরে, তখন চলে আসবে কানের কাছে। উফ ভগবান,
আমি খুঁজছি এখন দেখি কোথায় আছে মশা। এখানটায় বেশি মশা ঘুরঘুর করে, কিন্তু দেখো এখন এখানে কোনো মশা নেই। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ জানি দেখে বুঝতে পারবে না, কারণ আমি আবার একই সোয়েটার পরে নিয়েছি। কিছু করার নেই, এত ঠান্ডা লাগছে না, আমি আর পারলাম না। আমি ভাবলাম যে স্নান করার পরে হয়তো একটু ঠান্ডাটা কমই লাগবে, কিন্তু বাবারে স্নান করার পর জন্য আরো বেশি ঠান্ডা লাগছে। তো আমি জামা কাপড়গুলো এখনো মিলিনি। কেন বলতো, কারণ ওয়াশিং মেশিনে এখনো কাজে চলছে, এখনো 15 মিনিট বাকি। হয়ে গেলে একেবারে মিলে দিয়ে আসবো। তার আগে আমি ভাবছি একটু ঠাকুরের ফুলগুলো তুলে নিয়ে চলে আসি ঝট করে। আজকে মনে হচ্ছে গাছে খুব একটা ফুল হয়নি, কালকে যতটা হয়েছিল সেরকম হয়তো হয়নি। আর বিড়ালগুলো দেখো রোদে শুয়ে আছে। কিরে, ওদের ঠান্ডা লাগেনি? এ দেখো, ওই দেখো উঠে দৌড়ে পালিয়ে গেল। আর একজন তো শুয়েই আছে, তার কোনো ভয় ডর নেই। এই এই কি কি ওই দেখো। আর ভয় পেতে হবে না। ফুলগুলো এখন ফেলে দিয়ে আমি ভালো ফুল তুলি। আরে 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 আরে, ওই দেখো কি হলো, ওই দেখো পালিয়ে যাচ্ছে। মোটামুটি ফুল হয়েছে, তুলে নি। এই যে এই কটা ফুল আপাতত পেছন থেকে হয়েছে। আবার চলে এসছি যেখানে। বল কোথায় লুকাচ্ছ, কোথায় লুকাচ্ছ তুই? হ্যাঁ কিরে, আর ওর তো কোনো ভয় নেই। ছাড়ো, আমি সামনের দিকে যাই, দেখি। এখানে দেখো কাঁঠাল দুটো এমন হয়েছে না, পুরো মাথাতে যেতে গেলে ঢং ঢং করে বাজছে মাথা। যাই হোক, গাঁদা ফুল কয়েকটা তুলে নিই। হয়েছে কি আদৌ? হ্যাঁ, যেটা হয়েছে সেটা দিয়ে চালাতে হবে। ফ্রিজে একটাও লেবু নেই দেখলাম, আর যে লেবুটা ছিল না ওটা আমি সকালে লেবু মধু জল খাবো বলে কেটে নিয়েছিলাম। তো সেই কারণে ভাবছি যে কি হচ্ছে, কয়েকটা লেবু দেখছি গাছে হলুদ হলুদ হয়ে গেছে, ওইগুলো পেড়ে নেবো। এই দেখো এখানে একটা আছে, এই যে এইটা, তার পাশে একটা আছে, ওই যে ওইটা, তো পেড়ে নিই। এই দেখো 4টে গাছ পাকা লেবু পেড়ে নিয়েছি অনেক কষ্টে। গাছে আরো অনেক আছে লেবু, গাছে আরো অনেক লেবু আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি লেবু পাড়তে গিয়ে আকর্ষিটাই ভেঙে ফেলেছি। কিছু করার নেই, এই 4টে লেবু দিয়ে আপাতত 4 দিন তো হয়েই যাবে। ঠান্ডা একটু বেড়েছে কি বাড়েনি, ফুল হওয়া বন্ধ হয়ে গেছে। মাঝখানে ঠান্ডাটা একটু কমে গেছিল না, ভালোই ফুল হয়েছিল। এখন একদম এই কটা ফুল, সামনে তো 2টো খালি জবা ফুল পেলাম, বাদ বাকি আর কোনো ফুল ফোটেইনি। যাই হোক, পুজোটা করে নিই। আর আই থিঙ্ক ওয়াশিং মেশিনে কাচাও হয়ে গেছে, পুজোটা করে নিয়ে জামা কাপড় মেলে দিয়ে আসবো। ঠাকুরকে আমার ফুল দেওয়া হয়ে গেছে, আমি একটু রান্নাঘরে যাই। না বলো তো, কারণ যেটুকু আজকে দেখলাম সকালবেলা হচ্ছে অনেকগুলো নারকেল এনেছিল বাড়ি থেকে, মানে বারাতলা থেকে। তো সেইগুলো আজকে না সকালবেলা বসে বসে সব নারকেলগুলো, এই দেখো নারকেল পুরো রেখেছে। সকাল থেকে বসে বসে এতগুলো নারকেল মানে কোড়া করেছে আর কি। তো এটাকে আমি ফ্রিজে রেখে দিলে না, এটা 2 দিন পরে গন্ধ ছেড়ে যাবে। আমি ভাবছি গুড় যেহেতু আছে, তো আমি নারকেলের নাড়ু বানিয়ে নেবো। ওইটা রাখা বেশি সেফ, মিষ্টি বানিয়ে রাখা বেশি সেফ। এইভাবে রেখে দিলে না 2 দিন পরে নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে, এতটা নারকেল গায়ে লাগে। তো সেই কারণে আমি বানিয়ে নিবো ভাবছি। আর একটু আমি এখানে এই যে, এটা কি মাছ জানো, ইয়ে মাছ, তোমার চুনা মাছ, এটা একটু ভাজবো ভাবছি। জাস্ট এমনি কয়েকটা মাছ ভাজবো, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আর লঙ্কা মাখিয়ে খাওয়ার জন্য। জেঠি মাছকে এমনি রান্না করে দিয়ে গেছে, তোমার ডিমের ঝোল আর হচ্ছে এখানে ডালের মিক্সড কী সব আছে এখানে, বাঁধাকপি টাঁধাকপি, এটা আর একটা হচ্ছে ডালের বড়া, এটা বানিয়েছে। তো আমি মাছটা একটু ভাজবো। এই যে আমি দোয়েলের প্রসেস ফলো করছি, একটা একটা করে মাছ দিয়েছি তাওয়াতে, যাতে না হচ্ছে জড়ে যায়। এখনো এতগুলো মাছ বাকি আছে। আর এদিকে এই কড়াইটা চাপিয়েছি, কারণ আমি এই যে এইটা বানাবো, এই যে নারকেলের কোড়া, এখানে 1 বাটি, অনেকগুলো লাড্ডু হবে। এটা ভালো করে ভাজা হবে, অনেক একদম কড়কড়ে করে ভাজা হবে। যেহেতু মাখাবো না, অনেকটা ভালো করে ভাজা না হলে মাখাতে পারবো না। এই যে এটাতে হচ্ছে আমি নারকেল বলছি, তোমার গুড় দিয়েছি, এই কারণে এটা লাল লাল হয়ে গেছে। ভালো করে এটাকে ভালো করে নাড়তে হবে। আর এইখানে অল্প একটু আমি সাদা সাদা কেন বলো তো, কারণ এটা চিনির,
এটা এমনি তুলে নিয়েছি, চিনি দিয়ে, চিনি তো একটু সাদা হবে, সাদা নাড়ু আর হচ্ছে লাল নারকেলের নাড়ু, দুটো বানাবো বলে এখানে আগে থেকে একটু তুলে নিয়েছি, আর তারপর এখানে গুড় দিয়েছি। আর এখানে মাছ ভাজা অলরেডি হয়ে গেছে, এটা একটু ঠান্ডা হলে মাখাবো আমি। এর নিচে পেঁয়াজ আছে, আর এখানে এই যে শুকনো লঙ্কা ভাজা। এটার যতক্ষণ না এই যে জল জলে ভাবটা ড্রাই হচ্ছে না, ততক্ষণ এই যে নাড়ুর যে হচ্ছে এই পাকটা, মানে যে শক্ত হয় হাতে করে গোল করলে, ওই জিনিসটা আসবে না। আমি এইটা করে দেখলাম, এটা হয়নি, মানে এটা একটু জল জলে রয়ে গেছে। তো এইটা নামিয়ে নেওয়ার পরে আমি এইটা আবার কড়াইতে দিয়ে ভালো করে নাড়বো, যাতে এই জল ভাবটা চলে যায়, পুরো ড্রাই হয়ে যায়। তবে গিয়ে যখন আমি হাতে গোল করব না, তখন ওটা আটকে থাকবে, না হলে পুরো খুলে যাবে। এটাকে এই জন্য ভালো করে শুকনো করবো। ও নিজের থেকে একটু মানে কি বলতো, এই স্টিকিনেসটা আসবে নিজের থেকে, না হলে হবে না। এই যে এইটা আমি নামিয়ে নিয়েছি থালাতে, এটা পুরো ঠান্ডা হবে, না হলে এখনই যদি আমি করতেই না, আমার পুরো হাত পুড়ে যাবে। আর এখানে আর একটা তুলেছি, এটা ভালো করে হবে। কড়াইটাতে অ্যাকচুয়ালি কেন কালো হয়ে গেছে বলো তো, কারণ গুড় দিয়ে করছিলাম না, নিচে একটু একটু বসে গেছে, তো জল দিলে ঠিক হয়ে যাবে। এই যে ঠান্ডা হয়ে গেছে, আমি এখন এগুলোকে দেখো গোল করে নিচ্ছি, আর এগুলো এরকম আটকেও গেছে, কারণ ভালোভাবে হয়েছে জিনিসটা, চিটটা ভালো এসছে। এবার বেরোবো। এই যে আমার সব লাড্ডু বানানো হয়ে গেছে, লাল সাদা সব মিশিয়ে। এগুলো এখন না একটু মানে শুকনো শুকনো হবে, তবে গিয়ে একটু ভালো করে টাইট হবে। এগুলো এখানে আমি সরিয়ে রাখি, একটা লক্ষণ রেখা দিয়ে দিতে হবে, নাহলে পিঁপড়ার যা উৎপাত, বাপরে বাপ। পান করে নিয়েছি, বড্ড খিদে পেয়েছি, দেখি কি খাবো। আর মাছগুলো কানিপুটি, এদের নাম দিয়েছে আমার বাবা কানিপুটি। তো মিষ্টি বানিয়ে ফেলেছে, দেখো অবস্থা দেখো। এত লাড্ডু কে খাবে? আমি খাবো। ডালটা দেখে তো হেভি লাগছে, এটা দিয়ে ধোঁয়া বেরাচ্ছে দেখো। হ্যাঁ বড়াগুলো করেছে মা করেছে। হ্যাঁ নরম হচ্ছে, দেখে দাও, খেয়ে দাও। আমি নিয়ে নিয়েছি দুটো, তুমি নাও। হ্যাঁ খেয়ে নেবো। 5:30 বাজে এখন। দোয়েলের আজকে জিম করতে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে দুপুরবেলা একবার শুয়ে পড়লে যা হয়, অ্যালার্ম বেজেছে আর ও অ্যালার্ম বন্ধ করে আবার শুয়ে পড়েছে, দেরি হয়ে গেছে। তো আমি বললাম যে তুমি জিমে চলে যাও, বলছে না আজকে আর যাবো না, কাল থেকে যাবো। কাল কাল করতে করতে জিনিসটা পিছিয়ে যাবে। তো যাই হোক, আজকে দেখো 5:30টার সময় একটু তাও মানে এখনো পুরোপুরি সন্ধ্যা হয়নি, মানে এখনো আছে একটু বেলা, মানে আস্তে আস্তে এবার টাইমটা বাড়ছে, মানে এবার দিনটা বড় হবে আস্তে আস্তে। তো যাই হোক, আমি না এই রুমটাতে যখন অন্ধকার ছিল এতক্ষণ, আমরা শুয়েছিলাম, আলোটা যখন জ্বালাই, মানে মশা দেখলে মাথা খারাপ হয়ে যাবে, এত মশা, মানে আমাকে এসে পুরো একদম সবাই হামলা করবে, এরকম মশা তেড়ে আসছে আমার দিকে। আমি জানলাটা খুলে দিয়েছি, মানে ওরা, আমি যেটা বুঝলাম যে ওরা কোথায় কোথায় লুকিয়ে থাকে। এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ বালিশ, এর পেছনে পুরো সবাইও দেখো, এখানে হাত দিতে পুরো ঝাঁকে ঝাঁকে মশা বেড়াচ্ছে, এখানে পুরো বসে থাকে একদম লাইন দিয়ে দিনের বেলা। ঠিক আছে, এবার আমি জানলাটা খুলে দিলাম, ওরা কিছুজন বেরিয়ে যাক। এইখানটায় পুরো ভর্তি মশা, আর আমাদের সিঁড়ির ওখানে যেখানে জুতো রাখি ওখানে পুরো ভর্তি মশা। ওখানে তো ওরা বেরোতেই পারে না, কারণ ওখানে পুরো জানলার কাঁচ বন্ধ থাকে সারাক্ষণ। যাই হোক, আমি এখন একটু পড়তে বসবো। আজকে চিকেন করবো, দেখি। যে এখানে মশলা তুলে দিয়েছে, মশলা কষা হবে। মাংস এখানে বের করে রেখেছেন, আমি একটু দেরি করেই ভাতটা বসালাম, কারণ শীতকাল না, তাড়াতাড়ি ভাত করে যদি নিতাম আমি সন্ধ্যাবেলা, ঠান্ডা হয়ে যেত। মাংসে আলু দেবে না বলছো? তাহলে আলু ভাজবে কিসে? আবার একটা কড়াই লাগবে তো। অনেক লেট হয়ে গেছে, 11:05 বাজে। জেঠু জেঠিমা তো অলরেডি খেয়ে নিয়েছে, আমাদের এখনো খাওয়া দাওয়া বাকি। আমি আসলে পড়ছিলাম বলে দইলও খাইনি, শুয়েছিল, বিস্কুট ফিস্কুট খাচ্ছিল। আমি বললাম যে কি না, দেরি করা যাবে না, খেয়ে নিই। আজকে তো চিকেন রান্না করেছে, দাঁড়াও দেখাই। এই যে চিকেন, আর আমার ফেভারিট ঠ্যাং ওখানে পড়ে আছে, আর হচ্ছে আলু ভেজেছে দোয়েল, পোস্ত দিয়ে আলু ভাজা হচ্ছে দোয়েলের ফেভারিট। আর এইটা দাঁড়াও দেখি এটা শক্ত হয়েছে কিনা। হ্যাঁ, এটা অনেকটা টাইট হয়ে গেছে, আর একটু ড্রাই হবে। এটা একটু এখনো না ভেজা ভেজা আছে, মানে ময়েস্ট আছে, এটা একদম শুকনো শুকনো হবে। যাক, সাকসেসফুল। আমি এর আগে অনেকবার করেছি, অনেক সময় কি হয় না জিনিসটা প্রপারলি, এটা প্রপারলি হয়েছে।
দেখেও ভালো লাগছে। আমি ভাতটা বেড়ে নিয়ে ওখানে চলে যাবো। তরকারিটা গরম করতে হবে। দইলা মতো অলরেডি বলেছি কি তরকারিটা একবার গরম করবে, কারণ ওই 9টা 9:30 সময় রান্না হয়ে গেছিলো আর এখন 11টা বাজে, প্রায় 1.5 ঘন্টা ঠান্ডা হয়ে গেছে সব কিছু। ভাতটা ভাবছি মাইক্রোওয়েভে ঢুকিয়ে গরম করে নেবো, আর তরকারি যেহেতু কড়াইতে আছে, কড়াইটা শুদ্ধ একবার আমি গ্যাসে বসিয়ে দেবো। আর আমাদের ফ্রিজটায় কিছু একটা প্রবলেম হয়েছে, জানি না ভিডিওতে আওয়াজ পাচ্ছ কিনা, কারণ আমার গলার আওয়াজটাই বেশি, ঘর ঘর করে আওয়াজ হচ্ছে, মানে কিছু একটা প্রবলেম হয়েছে। দেখা যাক, লোককে ডাকতে হবে, ফুটিয়ে নি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে একটা নতুন ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।